আমি বলেছি না পুলিশ তোমরা সাপ, আমি হলো সাপুরে। এই সাপুরের কাছে ধরা খেতে হবে। আলোচনার শুরুতে আমি যে কথাটা বলতে চাই, এটা কি? এটা কি? লাঠি। এটা পাছায় বলে কি হয়? আগুন হয়। এই লাঠিটা কিসে পরিণত হয়? পাছা গরম হয় না? এটা যদি আগুন না হয় তা পাছা গরম হয় কেন? তারপরে যদি আগুনে কিছু পড়ে লাল হয় তো পাছাও কি হয়? তাহলে এই লাঠি পাছায় পড়লে কি হয়? শুরুতে এটা বলার কারণ হলো, গতকাল বারবার বলেছিলাম আমাদের বেশি মানুষ দরকার নেই। আমি আমাদের ডক্টর মেহেদি হাসান ভাইকে ফোন করেছি যে আপনি একটা পোস্ট দেন, বারবার এটা বুঝান আমার এখানে লোকজন আসার দরকার নেই, বারবার আপনারা পোস্ট দিয়ে থাকেন। তারপরে আরো অনেককে আমি ফোন করেছি যে আমাদের এখানে লোকজন দরকার নেই, আমি লাইভে বলতেছি, হয়তো তার লাইভ বড় লাইভ হওয়ার কারণে বুঝতেছে না। তারপর অনেকে এসেছে আমার অপরিচিত, এসে তারা বারবার সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। খেলা যখন জমে যায় তখন তো গলাবাজি সবাই করতে পারে, খেলা আগে খেলা জমাও, তারপর নিজেরা করো। আমরা খেলা জমিয়েছি, খেলা শেষ পর্যন্ত আমরাই নেব ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমরা অনুপস্থিত থাকলে গাজীপুরের কৃতি সন্তান আহমদ সাদিকুর রহমান ভাই আছেন, তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু যদি অপরিচিত কেউ এসে গতকাল যা হয়েছে, আমি সেটা পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকে আর মুখে বলা হবে না। এই লাঠি আমার নিজের হাতেও যেমন আছে, আমাদের ভলান্টিয়ারদের হাতেও আছে। বরগুনায় আমরা এমন ভাবে কন্ট্রোল করেছিলাম জনগণকে, প্রশাসন বলেছিল যে 20 জনের বেশি তারা জানাজা পড়তে দেবে না, হট্টগোল হবে। সেখানে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমার পাশে দাঁড়িয়েছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, তার নেতৃত্বে আমরা সেখানে কন্ট্রোল করেছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন না? প্রশাসনও কেঁপে উঠেছিল, এরা ট্রেনিং প্রাপ্ত না, কিছুই না, তাৎক্ষণিক বায়াত নিয়ে তাৎক্ষণিকভাবে কিভাবে করলো। তারা যাওয়ার সময় আমাদের প্রশংসা করে গেছে। তো শৃঙ্খলার দায়িত্ব আমাদের না, প্রশাসনের। কার? প্রশাসনের এসেছিল আমাদের এখানে, এসে বলতে দেখেন বিশৃঙ্খলা যেন না হয়। আমি স্পষ্ট বলি সেটা দায়িত্ব আপনার। এখানে যেন বিশৃঙ্খলা না হয়, দায়িত্ব কার? প্রশাসনের। সভা সমাবেশ মিটিং মিসিং করা, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা কি অন্যায়? আমরা মিটিং এর ঘোষণা কি গোপনে দিয়েছি? গত রাতে দিয়েছি না? এখানে যে আজকে প্রোগ্রাম হবে এটা কি প্রশাসন জানে না? তাহলে প্রশাসন যে আমাদেরকে সতর্ক করে যায়, তারা যদি কোনো আশঙ্কা করে, তারা এইখানে 10 জন 20 জন 30 জন পুলিশ দিল না কেন? দিছে, দেখেন দেখেন, তাকান ক্যামেরাগুলো ঘুরান। এই যে এখানে কোনো লোক দেওয়া হয় নাই, আমি মনে করি এটা তাদের দুরভিসন্ধি। তারা চাচ্ছে এখানে একটা হট্টগোল ঘটুক। আমি প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জানিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সবার সামনে আবার আরেকবার লাউডলি জানিয়ে দিতে চাই। সেটা হলো, তাদেরকে আমরা বলেছি বিশৃঙ্খলা দমনের দায়িত্ব আপনাদের, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা নই, আমরা সাধারণ জনগণ। হ্যাঁ, আপনি যেহেতু বলতেছেন সহযোগিতা করতে, যে সহযোগিতা করার জন্য লাঠি নিয়ে আসছি, তাহলে এই লাঠির ব্যবহার যদি হয় এটা প্রশাসনের অনুমতি ক্রমেই হচ্ছে, কারণ তারা বলেছে শৃঙ্খলা রক্ষা করতে। এখন যদি মুখে বলে না হয়, লাঠির প্রয়োজন হয় শৃঙ্খলা রক্ষার জন্য, ব্যবহার হবে। এর বিষয়ে কারো দ্বিমত আছে? যার দ্বিমত আছে চলে যান। পরে আবার বলতে পারবে না বিক্রমপুরী এখানে মব মারাইছে। মব মারানি উপদেষ্টাদের আমরা গণি না। নাটক কম করো প্রিয় জেনজি বলেছে, ওইটা আমরা শিখেছি ওদের কাছ থেকে। এখন আমরাও ওইটা বলি, ওই জেনজির ভাষাই বলি। মব মারানিদের আমরা 2 পয়সার দাম দেই না, কারণ মব মারানিরা তৌহিদি জনতা থেকে হাত গুটায় নিছে। তৌহিদি জনতা থেকে মব মারানিরা কি করছে? হাত গুটায় নিছে। এই জন্য মব মারানি উপদেষ্টাদের আমার পায়ের জুতার যে ধুলা, এইটুকু মূল্য আমি তাদের দেই না, যতদিন না তারা তওবা করবে। কারণ এই জুলাই আন্দোলনে তৌহিদি জনতার লাশের সংখ্যা ছিল 99টা, 2-1টা এদিক ওদিক হইতে পারে। 100টার মধ্যে 99টাই ছিল কি? তৌহিদি জনতা। তৌহিদি জনতার লাশের উপরে সিংহাসন বানাইছে, বলে তৌহিদি জনতা থেকে হাত গুটে নিলাম। কেন? তসলিমা নাসরিনের বইয়ের বিরোধিতা কেন করলো? এই জন্য কি জুলাই আন্দোলন হয়েছে? যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে নিতে যাচ্ছি না। এজন্য সাবধান করে দেই, আমি শুধু কথা বলতেছি না, আমি প্রত্যেকটা চোখের দিকে তাকাচ্ছি। চোখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ। এইটুকু জ্ঞান যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। তোমরা আমাকে যত পাগল ছাগলই মনে করো না কেন, সাইকো মনে করোই না কেন, আমার আচরণ খাকি পোশাকধারীদের দেখলেই চেঞ্জ হয়। এর কারণ হলো, আয়না ঘরে গিয়েছিলাম যখন, সব ধরনের খাকি পোশাকধারীদের আসল রূপ আমি দেখে এসেছি। এখনো তাদের আচরণ পরিবর্তন হয় নাই।
তাদের আচরণ পরিবর্তন হইলে আমরা এমনি সুস্থ হয়ে যাব। তাছাড়া যদি আমি সাইকোই হয়ে থাকি, আমার আয়না ঘরে হাসিনা নিয়ে সাইকো বানাইছে, এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল আমাকে চিকিৎসা দেওয়া। যদি তারা আমাকে আসলেই কি মনে করে, তারা বলে দেয়, নির্দেশনা দিয়ে দেয় সাইকোর প্রোগ্রাম কভার করবেন না, মিডিয়াকে বলে দেয় এলো সাইকো, এর প্রোগ্রাম কভার করবেন না। আমাকে সাইকো বানিয়েছে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, আয়না ঘরে রেখে এবং কারাগারে আমাকে এত বেশি নির্যাতন করা হয়েছে, আয়না ঘরের চেয়ে বেশি। ফাঁসির কন্ডেম সেলে আমাকে বছর বেশি রাখা হয়েছে। তো এখন এই ইন্টারিম যদি আমি তাদের বাসায় সাইকো হয়ে থাকি, যেহেতু হাসিনা বানাইছে, তোমরা জুলাই পরবর্তী সরকার, তোমার কি দায়িত্ব ছিল না আমাকে চিকিৎসা দেওয়া? তোমরা কি চিকিৎসা দিয়েছ? তাইলে আমি যদি সাইকো হয়ে, এই দায়ভার তোমাদের, আমার না।